السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان قوم يحضرون السلطان فيحكمون بغير حكم الله ولا ينهون فعليهم لعنة الله. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সময় স্বল্পতা হেতু ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বর্তমান পুরা পৃথিবীতে জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। একটা ছিল প্রাচীন জাহিলিয়াত, আরেকটি হচ্ছে আধুনিক জাহিলিয়াত। প্রাচীন আরব যুগের যে জাহিলিয়াত ছিল সেটা আমরা মুসলিম উম্মাহ অনেকটা চিনতে পারলেও আধুনিক জাহিলিয়াত এবং আধুনিক জাহিলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্ব, এই বিষয়ে আমরা মুসলিম উম্মাহ অনেকেই উদাসীন, অনেকেই অজ্ঞ, অনেকেই এ ব্যাপারে অনেক গাফিল। এই জন্য আজ আমরা আধুনিক জাহিলিয়াতের একটি অন্যতম অনুষঙ্গ, একটি অন্যতম সিস্টেম, গণতান্ত্রিক পদ্ধতির অসারতা এবং ইসলাম বাস্তবায়নে গণতন্ত্রের ব্যর্থতা এবং অসারতা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গণতন্ত্র দুটি শব্দ, একটি হচ্ছে গণ আর একটি হচ্ছে তন্ত্র। গণ অর্থ হচ্ছে সাধারণ মানুষ, আর তন্ত্র হচ্ছে আইন, শাসন। এটার ইংরেজিতে বলা হয় ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক একটি শব্দ, গ্রিক দুটি শব্দের সংযোজন থেকে। একটি হচ্ছে ডেমো আর একটি হচ্ছে কারাটিয়া। ডেমোর অর্থ হচ্ছে জনগণ, কারাটিয়ার অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা, বিধান। এখান থেকে ইংরেজিতে শব্দটা এসেছে ডেমোক্রেসি। এটা আরবি শব্দ হচ্ছে আল জামহুরিয়া। আল জামহুরিয়া অর্থ হচ্ছে অধিকাংশের মত, অধিকাংশের মতের ভিত্তিতে যেই আইন প্রণয়ন করা হয়, যেই রায় এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, সেটাকে বলা হয় জামহুরিয়া। তো গণতন্ত্রের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি, আমরা গণতন্ত্রের সংজ্ঞাটা বলে নিচ্ছি আগে। গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ সংজ্ঞা, যেটা আধুনিক গণতন্ত্রের রূপকার আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞাটা দিয়েছেন, যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনটা বিষয় বলেছেন উনি, যে প্রথমত গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার। বাই দ্য পিপল, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা তারা প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্বকারী। ফর দ্য পিপল, জনগণের জন্য। এই তিনটা কথার মধ্যে দুইটা মূলনীতি রয়েছে। গণতন্ত্রের দুইটা মূল ভিত্তি, দুইটা ফাউন্ডেশন। একটি হচ্ছে জনগণই হলো সকল ক্ষমতার উৎস এবং কেন্দ্রবিন্দু। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে গণতন্ত্রের একটা ফাউন্ডেশন। আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব, সকল ক্ষমতার অধিকার একমাত্র জনগণের জন্যই নির্ধারিত। এই দুইটা ফাউন্ডেশন ছাড়া কখনো গণতন্ত্র হয় না। গণতন্ত্রের যেই স্বরূপ, গণতন্ত্রের যে আবিধানিক অর্থ এবং গণতন্ত্রের যেই পারিভাষিক অর্থ, তিনটি অর্থকে যদি আমরা সমন্বয় করি, তাহলে তার অর্থ দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার মানুষের কল্যাণে, মানুষের সুবিধার জন্য, মানুষের স্বার্থের জন্য যে আইন প্রণয়ন করে, এই সরকার ব্যবস্থাটাকে বলা হয় গণতান্ত্রিক সিস্টেম। এই গণতান্ত্রিক সিস্টেমের ব্যাপারে আমরা কোরআনে কারিম থেকে আমরা একটা দিক নির্দেশনা পাই, যে গণতন্ত্রের ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলে। আমরা কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস থেকে
আমরা প্রথমে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। কোরআনে দেখি আমরা অধিকাংশ মানুষের মতকে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে হে নবী, আপনি যদি পৃথিবীবাসীদের অধিকাংশ লোকের মত অনুসরণ করেন, যদি অধিকাংশ মানুষের আনুগত্য করেন, অধিকাংশ মানুষের রায়ের ভিত্তিতে ফয়সালা করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে তারা বিভ্রান্ত করে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। তো এই আয়াতের মধ্যে গণতন্ত্রের যে স্বরূপ, গণতন্ত্রের যে হাকিকত, গণতন্ত্রের যে বাস্তবতা, আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় এই আয়াতের মধ্যে এটার অসারতা, এটার কুফর এবং এটা থেকে মানুষকে, মুমিনদেরকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছেন, এই আয়াত থেকে এটা স্পষ্টভাবে বুঝে আসে। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে যাই আমরা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাহ, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর এই অধিকার নেই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয় ফয়সালা করবেন, কোনো বিষয় সিদ্ধান্ত দান করবেন, কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর জন্য খিয়ারা অর্থ হলো নির্বাচন, খিয়ারা অর্থ হলো গ্রহণ, আমি বাছাই করে এটা গ্রহণ করলাম, এটা রেখে দিলাম, এই এখতিয়ারকে বলা হয় খিয়ারা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাহ, কোরআন সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এখানে মুমিন পুরুষ এবং মুমিন নারী উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন। উভয় শ্রেণীর জন্য এই দিক নির্দেশনা, অর্থাৎ পুরা মুমিন জাতি, সমগ্র মুমিন জাতির জন্য এই দিক নির্দেশনা যে আল্লাহ এবং তার রসুল যখন কোনো ফয়সালা করবেন, আল্লাহ এবং তার রসুল যখন কোনো সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তর ব্যাপারে কোনো মুমিনের অধিকার নেই যে এই ব্যাপারে সে এখতিয়ার করবে, এটা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এই জন্য কোনো মুমিন যদি মনে করে, কোনো ব্যক্তি নামধারী মুসলমান যদি মনে করে যে শরিয়া ব্যবস্থা এটা আমাদের কামনা না, আমরা শরিয়া ব্যবস্থা চাই না, শরিয়া ব্যবস্থা এটা মানুষের ঐচ্ছিক ব্যাপার, এরকম আকীদা, এমন ধারণা, এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তি লালন করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এটার ব্যাপারে মুফাসসিরিন কিরাম কি লিখেছেন এটা আমি পড়ে শোনাচ্ছি। একটি আয়াত, আমি আয়াতটা আয়াত তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে অর্থটা দেখি আমরা। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে ফালা ওয়ারাব্বিক, আপনার রবের শপথ, লা ইউমিনুন, লোকেরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করেছে, তারা কখনো ঈমানদার হতে পারবে না, ঈমানের গণ্ডিতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না নিজেদের মধ্যে সৃষ্ট বিবাদ, নিজেদের মধ্যে সৃষ্ট সমস্যা, নিজেদের মধ্যে সৃষ্ট যে সকল মামলা কেস, এই সকল ব্যাপারে একমাত্র আপনাকে হাকিম, আপনাকে বিচারক, আপনাকে শাসক, আপনাকে সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণটা কিভাবে হবে এটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এরপর তাদের অন্তরের মধ্যে এই যে ফয়সালা আপনি করেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তারা অন্তরে রাখতে পারবে না। যেমন বাহ্যিকভাবে তারা সিদ্ধান্ত মানবে, অন্তরের মধ্যেও এই ব্যাপারে কোনো ধরনের সংশয় এবং কোনো ধরনের দ্বিধা রাখতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তকরণে পুরাপুরিভাবে তারা এই সিদ্ধান্ত যেন তারা মেনে নেয়। এই 3টা শর্ত যদি না পাওয়া যায়, তাহলে সে নিজেকে যতই মুসলিম দাবি করুক, সে কখনো মুসলিমদের কাতারে অন্তর্ভুক্ত হবে না। আমি যে আয়াত থেকে যেই মাফহুম, যেই ব্যাখ্যাটা পড়লাম, এটাকে আমার নিজের বুঝ। দলিল দেখেন, হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে জাসসাসের মধ্যে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়,
ফি হাযিহিল আয়াতি দালালাতুন আলা আন্না মান রাদ্দা আমরান মিন আওয়ামিরিল্লাহি ওয়া আওয়ামিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া খারিজুম মিনাল ইসলাম সাওয়াউন রাদ্দাহু মিন জিহাতিশ শাক্কি ফিহি আও মিন জিহাতিল ইমতিনা আও মিন জিহাতি আদামিত তাসলিম ওয়া যালিকা ইউজিবু সিহহাতা মা যাহাবা ইলাইহি সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিল হুকমি বিইরতিদাদি মান ইমতানা মিন আদাইজ যাকাত ওয়া কতলিহিম ওয়া সাবইহিম। এই লম্বা আরবি কথার মধ্যে তাফসিরের মধ্যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, মান রদ্দা শাইআম মিন আওয়ামিরিল্লাহ আও আওয়ামিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকৃত কোনো বিধানের ব্যাপারে একটি বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, একটি বিধানকে যদি কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করে, ফাহুয়া খারিজুম মিনাল ইসলাম, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সুস্পষ্ট কথা, এটা আমাদের ব্যক্তিগত কথা নয়, এটা আমাদের প্রবীণ এবং বিজ্ঞ এবং আমাদের মাননীয় যে ইমাম রয়েছেন হানাফি মাযহাবের অত্যন্ত বড় ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ এই কথা তার তাফসীর জাসসাসের মধ্যে লিখেছেন। সাওয়াউন রাদ্দাহু মিন জিহাতিশ শাক, এই শরীয়তের কোনো বিধানকে প্রত্যাখ্যান করাটা চাই সংশয়ের কারণে হোক। অনেক সংশয়বাদী আছে যারা মনে করে এই বিধানটা মানা জরুরি কিনা, এই বিধানটা আল্লাহর বিধান হিসেবে মানতে হবে কিনা, এই সংশয়ের কারণেও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা কোনো বিধানকে প্রত্যাখ্যান করে, তবুও সেই ব্যক্তি ঈমান থেকে খারেজ। অথবা মিন জিহাতিল ইমতিনা, অথবা এটাকে সে অস্বীকার করেছে, যারা সরাসরি ইসলামী শরিয়াকে অস্বীকার করে, যাদেরকে আমরা সেকুলার বলি। অনেকে আমরা বলি সেকুলার মুসলিম। সেকুলার মুসলিম পরিভাষাটা ভুল। সেকুলার যে হয় সে কখনো মুসলিম হতে পারে না। সেকুলার আর মুসলিম দুই প্রান্তের, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, সেকুলার আর মুসলিম কখনো একই সাথে ব্যক্তির মধ্যে দুইটা বৈশিষ্ট্য একত্রিত হতে পারে না। এই জন্য সেকুলার মুসলিম নামে কোনো পরিভাষা নাই, হয় সে মুসলিম নয়তো সে সেকুলার। এরপর দেখেন ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে ক্ষান্ত হননি। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা এরপর দলিল দিয়েছেন, তিনি নিজেও দলিল দিয়েছেন ইজমায়ে সাহাবার মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের যে ইজমা হয়েছিল, শরীয়তের কোনো বিধানকে নিয়ে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ইসলামের একটা বিধানকে যদি কেউ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারেজ। দলিল কি? উনি বলতেছেন এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিয়েছেন, ওয়াযালিকা ইউজিবু সিহহাতা মা যাহাবা ইলাইহি সাহাবা, সাহাবায়ে কেরাম যেই মত অবলম্বন করেছেন, যেই সিদ্ধান্ত দিয়েছেন, এই আয়াত তাদের এই মতকে, এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে। তারা কি সিদ্ধান্ত দিয়েছিলেন? বিল হুকমি বিইরতিদাদি মান ইমতানা মিন আদাইজ যাকাত, যাকাত অস্বীকারী। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আরবের মধ্যে যে রিদ্দার ফিতনা হয়েছিল, ওই রিদ্দার ফিতনার মধ্যে কয়েকটি শ্রেণী ছিল, কয়েকটি ভাগ ছিল। তার মধ্যে একটি শ্রেণী ছিল যারা ইসলামকে অস্বীকার করেনি, ইসলামের কোনো বিধানকে তারা অমান্য করেনি, শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে তারা একটা ইস্তেদলাল করেছিল, ভুল একটা ইজতিহাদ করেছিল, যে তারা বলেছিল যে যাকাত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশেষিত, সুতরাং আল্লাহ রাসূল যেহেতু বর্তমান দুনিয়াতে নেই, সুতরাং আমাদের আর যাকাত দেওয়ার প্রয়োজন নেই। এই ভুল ইজতিহাদ করা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেটা রিদ্দার যুদ্ধ নামে প্রসিদ্ধ। এই জায়গায় ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম এই সকল নামধারী মুসলিমদেরকে মুরতাদ আখ্যায়িত করেছিলেন। শুধুই কি মুরতাদ? এরপরে অংশ দেখেন, ওয়া কতলিহিম, তাদেরকে তিনি হত্যা করেছেন, ওয়াসাবিহিম ওয়াসাবি জারারিহিম, তাদেরকে বন্দী করেছেন, তাদের সন্তান সন্ততিদেরকে বন্দী করেছেন। আপনারা বলেন মুসলিমদেরকে কি হত্যা করা যায়? মুসলিমদের পরিবার সন্তান সন্ততিকে বন্দী করা যায়? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাদের ইজমার ভিত্তিতে, সকল সাহাবীর ঐক্যমত্যের ভিত্তিতে এই যে মুরতাদদের বিরুদ্ধে, এই যে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এটা কিসের ভিত্তিতে? ইরতিদাদ, ধর্মত্যাগের ভিত্তিতে। আর এই ধর্মত্যাগটা হয়েছিল যারা করেছিল, তারা কি নামাজ পড়তো না? তারা রোজা রাখতো কিনা? হজ করতো কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদা দিয়েছে কিনা? এত কিছু দেওয়ার পরও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন করা হলো? কারণ তার ইসলামের একটি বিধানকে তারা অস্বীকার করেছিল। কিন্তু এই সেকুলারিক গণতান্ত্রিক সিস্টেমে পুরা আল্লাহ তাআলার বিধানকে পদদলিত করা হয়,
আল্লাহ তাআলার বিধানকে নিয়ে ফুটবল খেলা হয়, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে লাঞ্ছনা, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে টিটকারি, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে উপহাস করা হয়, তবুও যদি আমরা বলি যে এই সিস্টেমে ইসলাম কায়েম হবে, এই সিস্টেমে থাকলেও সে মুসলিম থাকবে, তাহলে আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম তারা কি দিন কম বুঝেছেন না বেশি বুঝেছিলেন? সাহাবায়ে কেরাম মানহাজকে পরিত্যাগ করে যদি আমরা আজকে অন্য মানহাজ গ্রহণ করি, তাহলে বলতে হবে যে সাহাবায়ে কেরাম হয় দিন বোঝেননি, অথবা আমরা দিন বুঝেছি, আমরা দিন বুঝিনি কি সাহাবায়ে কেরাম দিন বুঝেছেন। যদি সাহাবায়ে কেরাম দিন বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে শারঈ ব্যবস্থার কমপ্লিট ব্যবস্থা তো দূরে থাক, একটি বিধানকে অস্বীকার করলে যে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, আর যেই তন্ত্রে যেই পদ্ধতির মধ্যে পুরা শরিয়াকে পদদলিত করা হয়, পুরা শরিয়াকে টিটকারি দেওয়া হয়, পুরা শরিয়াকে ঠাট্টায় মশকরার বস্তু বানানো হয়, সেই সিস্টেম কেন কুফরি হবে না? এই জন্য আমাদের সুস্পষ্ট কথা, গণতান্ত্রিক সিস্টেম এটা সুস্পষ্ট কুফরি কথা, এটা কুফরি সিস্টেম, এটা কুফরি পদ্ধতি, এই ব্যাপারে কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। একটা হাদিস দেখেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইয়াকুনু ফি আখিরিজ জামান কওমুন, এই উম্মতের শেষ জামানায় এমন এক দল আসবে, ইয়াহদুরুনা সুলতান, যারা রাজা বাদশাহ শাসকদের নিকটে গমন করবে, ফায়াহকুমুনা বিগাইরি হুকমিল্লাহ, এবং তারা আল্লাহ তাআলার বিধান ছাড়া মানব রচিত অন্য কোনো বিধান দ্বারা, অন্য কোনো তন্ত্র মন্ত্র দ্বারা তারা ফয়সালা এবং শাসন ব্যবস্থা পরিচালনা করবে। ওয়ালা ইয়ানহাউন, কিন্তু তারা তাদেরকে বাধা দিবে না। ফা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এই হাদিসের মধ্যে দেখেন, হুকুম বিগাইরি হুকমিল্লাহ, আল্লাহ তাআলার বিধান ছাড়া, আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের শাসন ব্যবস্থা পরিচালনাকারীদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছেন। তো কোরআনে আয়াত, হাদিস, এজমা সকল কিছুর ভিত্তিতে প্রমাণ হলো যে গণতান্ত্রিক সিস্টেম হলো কুফরি একটি সিস্টেম, কুফরি একটি ব্যবস্থা। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এটা হলো প্রথম পয়েন্ট। এটা আমার মেন আলোচনা আজকে এটা না, আমি ইসলামী গণতন্ত্র নিয়ে আলোচনা করবো মূলত। এটার প্রাসঙ্গিক হিসেবে আমি গণতন্ত্রের কিছু হালকা আলোচনা, গণতন্ত্রের মূল যে থিম, এটা আমি আলোচনা করলাম। এখন আসেন যে গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা অনেকে বলি ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র পরিভাষা যদি আমাদের প্রথম আলোচনা আমরা বুঝে থাকি, তাহলে বলুন ইসলামী গণতন্ত্র এই শব্দের ব্যবহার সঠিক না ভুল? অবশ্যই ভুল। যেরকমভাবে ইসলামী পতিতালয় হয়, ইসলামী সুদ হয়, তাহলে সুদ, পতিতালয়, ঘুষ এইগুলো যেমন ইসলামী হয় না, গণতন্ত্রকে যতই ইসলামী মেকআপ, ইসলামী যতই তাকে পোশাক পরানো হোক, সেটা কখনো ইসলাম হতে পারবে না। এই জন্য আমাদের পার্থক্য বুঝতে হবে যে গণতন্ত্রকে ইসলাম কীভাবে বানাবেন আপনি। গণতন্ত্রের কিছু পোশাক চেঞ্জ করে দিলে সে কখনো গণতান্ত্রিক মানে সেটা ইসলামী হতে পারবে? কোনো নারীকে যদি আপনি পুরুষের পোশাক পরিয়ে দেন, সেই নারী কি পুরুষ হয়ে যাবে? তাহলে পোশাক শুধু চেঞ্জ করার কারণে, পোশাক পরিবর্তনের কারণে তার হাকিকত, তার মূল বাস্তব কখনো পরিবর্তন হয় না। এই জন্য গণতান্ত্রিক সিস্টেমের যে মূল গুড়া, এটা যে শিকড়, এই শিকড়টা হচ্ছে কুফর। এই জন্য গণতান্ত্রিক সিস্টেমের যদি গুড়াকে আমরা চেঞ্জ না করি, আগা এবং তার উপরের বাহ্যিক পোশাককে যতই আমরা ইসলামিক করার চেষ্টা করি, এটা কখনো ইসলাম হবে না। কেন হবে না? এটা একটু ডিপ আলাপ, আমার সময় একটু অল্প আছে, আমি আলাপ করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে শেষ করা যায় কিনা। যারা ইসলামী গণতন্ত্রের কথা বলেন তাদের উদ্দেশ্য সৎ, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এখলাসে নিয়তের কারণে কর্ম কখনো শুদ্ধ হওয়াটা আবশ্যক নয়। দুনিয়াতে এমন অনেক কাজ আছে যাদের এখলাস ছিল, যাদের নিয়ত ভালো ছিল, কিন্তু কর্ম পদ্ধতি ভুল। এমন আছে কি না? এই জন্য আমাদের এই কর্ম পদ্ধতির ভুলটা কোথায়, এটার মূল প্রবলেমটা কোথায়, এই জায়গাগুলো শুধু আমরা চিহ্নিত করে দেব, যাতে যে সকল ভাইরা ব্যাপারে সন্দিহান আছেন, যাদের কাছে এই ব্যাপারটা অস্পষ্ট, তাদের কাছে যেন ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হলো সার্বভৌমত্ব জনগণের জন্য,
এবং জনগণই এই ব্যবস্থার রক্ষক, জনগণই এই ব্যবস্থার আইন প্রণয়নকারী এবং জনগণই এই ব্যবস্থার প্রতিনিধিত্বকারী। অথচ আসিয়াদা ওয়াল হুকমু লিল্লাহ, সকল কর্তৃত্ব, নেতৃত্ব এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, যার সৃষ্টি বিধান তার, যার সৃষ্টি বিধান হবে কার? তার। তাহলে এই পুরা কায়নাত, দুনিয়া এবং আসমান সব কে সৃষ্টি করেছেন? সুতরাং বিধান কার চলবে? এই জন্য কোরআনে সুস্পষ্ট ঘোষণা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুম, একমাত্র আল্লাহ তাআলার বিধান, একমাত্র আল্লাহ তাআলা আইনই কার্যকর হবে, আর বাকি মানব রচিত সকল আইন, সকল কিছু বাতিল। এখন গণতান্ত্রিক সিস্টেমের সমস্যা কোথায় এবার আসেন। অনেক ভাইরা বলেন যে আমরা গণতান্ত্রিক সিস্টেমটা আমরা গণতন্ত্র নেব না, আমরা শুধুমাত্র নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা সিস্টেমের মধ্যে প্রবেশ করে এই সিস্টেমকে আমরা চেঞ্জ করব। সিস্টেমকে চেঞ্জ করে আমরা দুনিয়াতে, আমাদের দেশে ইসলাম এবং ইসলামী ব্যবস্থা, ইসলামী আইন কায়েম করব। কিভাবে কায়েম করব? আমরা মানুষের মধ্যে প্রচারণা চালাবো, মানুষের মধ্যে ভোট নেওয়ার জন্য তাদেরকে আমরা উৎসাহ দেব, এবং আমরা একসময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়ে 300 আসনের মধ্যে যদি 151 জন যদি ইসলামপন্থী হয়, তাহলে কোনো আইন পরিবর্তন করা সম্ভব কি না? সম্ভব কি সম্ভব না? না, এখানে কথা আছে। গণতান্ত্রিক সিস্টেম আইন পরিবর্তনের ক্ষেত্রে দুটো ধারা আছে, একটি হচ্ছে মূল ধারা, একটি উপধারা। আপনারা পড়েছেন কিনা জানি না, আইন ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে মূল, এই মূল ধারাকে চেঞ্জ করার অধিকার সাংসদদের দেওয়া হয়নি। যেমন গণতন্ত্রের মধ্যে 4টা মূলনীতি রাখা হয়েছে আধুনিক সিস্টেমের মধ্যে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এই 4টার যে মেইন পয়েন্টটা আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। মেইন পয়েন্টের মধ্যে কি আছে? যে এই সিস্টেমের সাথে সাংঘর্ষিক পৃথিবীতে যে কোনো আইন, যে কোনো মত, যে কোনো আকিদা, বিশ্বাস, যতটুকু অংশ এই মূল নীতির সাথে সাংঘর্ষিক হবে, ততটুকু অংশ বাতিল বলিয়া বিবেচিত হইবে। এখন বলেন যে এই সিস্টেমের মধ্যে প্রথম কথাই হলো যে শাসন ক্ষমতা, শাসন ব্যবস্থাটা হাত দিতে হবে জনগণের হাতে। এখন জনগণের হাত থেকে যদি আপনি বলেন যে না, আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর যে সকল বিধান আছে, এই সকল বিধানকে ব্যতিক্রম রেখে বাকি বিষয়ে আমরা আলোচনা করব, এই বিষয়ে আমরা কথা বলবো না, তাহলে গণতন্ত্রের প্রথম যে মূলনীতি, এই মূলনীতি আপনাকে বাধা দিবে, বলবে তোমাকে এই সিস্টেম চেঞ্জ করার অধিকার দেওয়া হয়নি। তো এখন বলবেন তাহলে আমরা মদ, জুয়া, ঘুষ, সুদ, এই ধরনের যত অন ইসলামিক কর্মকাণ্ড আছে, এগুলোকে আমরা ভোটের মাধ্যমে পাশ করে ফেলবো। তা পাশ করলে সমস্যা কোথায়? আমরা 151 জন যেহেতু ইসলামপন্থী আছি, আমরা হা ভোটের মাধ্যমে সুদকে হারাম ঘোষণা করব, হা ভোটের মাধ্যমে ঘুষ হারাম ঘোষণা করব, হা ভোটের মাধ্যমে আমরা সকল ধরনের দুর্নীতি, হা ভোটের মাধ্যমে সকল ধরনের ব্যভিচার, অশ্লীলতাকে আমরা হারাম, হাল, গান বাজনা, এই ধরনের যত ধরনের অন ইসলামিক কর্মকাণ্ড আছে সবগুলোকে আমরা ধীরে ধীরে নিষিদ্ধ ঘোষণা করব। সমস্যা কোথায়? এবার আমরা ওই আয়াতের দিকে যাই। যখন একটা বিল উত্থাপন করা হয়, তখন সংসদীয় নিয়ম হচ্ছে এই বিল উত্থাপন করার পর বিলটা যখন একটা আইন হিসাবে আপনার সামনে পেশ করা হবে, তখন আপনাদের মাঝে 2টা ভাগ হয়ে যাবে। একটাকে বলা হয় হা ভোট, আর একটার নাম হচ্ছে না ভোট। তো আপনি যখন উদাহরণস্বরূপ বলবেন যে আমরা আজকে সুদ হারাম ঘোষণা করতে চাই, সুদকে আমরা কি করতে চাই? হারাম ঘোষণা করতে চাই, এই একটা প্রস্তাবনা, এই একটা আমাদের সামনে প্রস্তাবনা আসছে, আমরা এখন ভোট নেব। ভোট নেওয়ার পরে আমরা সবাইকে ভোট নিলাম, 151 জন বললো হ্যাঁ এটা নিষিদ্ধ হওয়া উচিত, এটা হারাম, এটা নিষিদ্ধ। আর বাকি অন্যরা বললো কেউ কেউ যে না এটা দরকার নেই, আমাদের জনগণের জন্য যেটা সুবিধা সেটা হওয়া দরকার। তো অধিকাংশ রায়ের ভিত্তিতে পাশ হলো যে হ্যাঁ সুদ আজকে থেকে হারাম। এখন আপনারা বলেন যে দেশের মধ্যে সুদ হারাম ঘোষণা করা হলো, এখন এইভাবে ইসলামের কিছু বিধান যেগুলো রয়েছে, এই বিধানগুলো যখন পাশ করানো হলো, এই পদ্ধতিতে সমস্যাটা কোথায়? বাহ্যত কত আনন্দদায়ক, অনেক খুশির ব্যাপার না যে সুদ হারাম ঘোষণা করা হলো, জিনা হারাম ঘোষণা করা হলো, সকল হারাম, গান বাজনা হারাম ঘোষণা করা হলো, এটা তো মুসলিমদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু প্রবলেমটা এই জায়গায়, আপনি যখন এই প্রস্তাবনা সামনে পেশ করছেন এবং এই প্রস্তাবনার ক্ষেত্রে হা এবং না ভোট দেওয়াকে জায়েজ ঘোষণা করছেন, সঙ্গে সঙ্গে আপনি কুফরি করে ফেলেছেন।
আপনি হ্যাঁ না ভোট দেওয়ার আগেই এই প্রস্তাবনা দেওয়াটাকেই যখন আপনি অনুমোদন করছেন, যখন বলেছেন হ্যাঁ আমাদের সামনে প্রস্তাবনা আসা হোক, আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে জয় করে ফেলবো, এই কথা ভাবার মাধ্যমেই আপনি কুফরির মধ্যে প্রবেশ করে ফেলেছেন। কেন? এটা আহকামুল হাকিমিনের বিধান। যিনি সকল বাদশাহের বাদশাহ, তার বিধানের ব্যাপারে হস্তক্ষেপ করা, তার বিধানের ব্যাপারে নিজেদের স্বাধীন ভাবা, এই স্পর্ধা এবং এই দুঃসাহস এই গোলামদেরকে কে দিয়েছে? তারা এত বড় স্পর্ধা কিভাবে দেখাতে পারে? আহকামুল হাকিমিন, মহান রবের বিধানকে তারা খেলার বস্তু বানিয়ে নিয়েছে যে আমরা এটা গ্রহণ করব কি করব না, এটা আমাদের বিবেচনাধীন ব্যাপার। আপনি যখন আল্লাহর বিধানকে বিবেচনাধীন বিধান বানিয়েছেন, তখনই আপনি আল্লাহর সঙ্গে কুফর করে ফেলেছেন। কেন? ওয়ামা কানা লিলমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রসুল কোনো ফয়সালা দেন, তখন কোনো মুমিন পুরুষ এবং নারীর সেই ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা, ভিন্ন কোনো মত দেওয়ার কোনো অধিকার থাকে না। আপনারা যে অধিকারটা দিলেন যে হ্যাঁ ভোট না ভোট, এই অধিকার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কুফর। এই জন্য ভোটের মাধ্যমে কখনো ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। এই সিস্টেমের মধ্যে আপনি যখন ভোট নিচ্ছেন, ভোট নেওয়ার পরে আপনি যখন এই আইনটা পাশ করলেন, এই আইনের মেয়াদ কয়দিন? 5 বছর। 5 বছর পরে হয়তো আগামী নির্বাচন দেখা গেলো আপনারা সংখ্যাগরিষ্ঠ হতে পারলেন না এবং সেকুলার আবার জয় হয়ে গেল। তারা এসে আবার কি করবে? এই আইনটাকে আবার পায়ের নিচে ফেলবে। আপনার চোখের সামনে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পায়ের নিচে ফেলা হলো, সহ্য করতে পারবেন? সহ্য যদি করতে না পারেন, তা সংসদে বসে কি করবেন? সহ্য করতে পারবেন না, আবার ধৈর্য ধরে বসেও থাকতে হবে, ইসলামী করবেন, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ফুটবলের মতো হলো, একবার লাথি দিয়ে ওই কোর্টে আমরা বলটা নিক্ষেপ করছি, আবার প্রতিপক্ষ ফুটবলটা লাথি মেরে এই কোর্টে নিক্ষেপ করছে। আল্লাহর বিধানকে আপনি ফুটবল মনে করেন? সুতরাং গণতান্ত্রিক সিস্টেমে যদি কোনো ব্যক্তি আল্লাহর আইনকে যদি মনে করে যে আমরা আল্লাহ আইনকে বাস্তবায়ন করব, কিসের ভিত্তিতে? মানুষের রায়ের ভিত্তিতে। এই আইন তো আপনি পাশ করলেন নিজেদের মতের ভিত্তিতে, যে আপনারা নিজেরা প্রস্তাবন এবং হ্যাঁ ভোট দিয়েছেন বিধায় এটা আইন হয়েছে। এটা এই জন্য আইন হয়নি যে এটা আল্লাহর আইন। আল্লাহর আইনকে যদি আল্লাহর আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন, যেখানে কারো কোনো টু শব্দ করার অধিকার নেই, তখনই সেটাকে বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা। আর যেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট নেওয়ার দরকার হয়, এটা কখনো ইসলামী ব্যবস্থা হতে পারে না, কুফরি সিস্টেম। এই জন্য এই সিস্টেমগত এই পার্থক্য, সিস্টেমগত এই ব্যবধান, সিস্টেমগত এই সমস্যাটা অনেক ভাই ধরতে না পারার কারণে একটা আমরা মোটা দাগে মনে করি যে ভোটের মাধ্যমে, সংসদীয় ব্যবস্থার মাধ্যমে ইসলাম হয়তো কায়েম করা সম্ভব, কিন্তু আপনার সংসদে যাওয়াটাই তো কুফর। আরেকটা আমি কারণ বলি, এটা কুফর হওয়ার কারণ কি। কুফর আর তালাফুজ বিল কুফর, কুফরি কালেমা, কুফরি কথা উচ্চারণ করা, অথবা আল কিতাবাত বিল কুফর, কুফরি কোনো কথা লেখা অনুবাদন করা, এটাও কুফর। আচ্ছা, আপনি যখন গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করবেন, যখন আপনি ফর্ম পূরণ করবেন, সেই ফর্মের মধ্যে কি লেখা থাকে? ফর্মের মধ্যে লেখা থাকে যে আপনি এই সিস্টেমের রক্ষক, এই সিস্টেমের প্রতি শ্রদ্ধাশীল এবং এই সিস্টেমের প্রতিনিধিত্বকারী, এটা লেখা থাকে কিনা? আপনি যদি এই সার্বভৌমত্ব জনগণের কাছে দিয়ে রাখেন, আপনার আকীদা যাই হোক, কিন্তু আপনি যখন সাইন করছেন তখন এই ফর্মের মধ্যে যে সিস্টেম লেখা আছে এটাকে বাধ্যত আপনি অনুমোদন করছেন কিনা বলেন? বাধ্যত যদি আপনি এই ফর্মকে সাইন করেন এবং বাধ্যত যদি এই ফর্মকে যে অনুমোদন করেন, তাহলে তো এটা কিতাবাত বিল কুফর হলো। কুফরের লেখার বিষয়ে আপনি সাপোর্ট করছেন, একটা কুফরি বাক্য আপনি লিখলেন। তে কুফরি বাক্য লেখা, কুফরি কথা উচ্চারণ করা কোনো মুমিনের জন্য কি বৈধ? একমাত্র বৈধ ইল্লা মান উকরিহা, যেই ব্যক্তিকে বাধ্য করা হয়েছে সেই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মুমিনের জন্য কুফরি কালেমা উচ্চারণ করা, কুফরি কালেমা লেখা, কুফরি কালেমা বিশ্বাস করা জায়েজ নেই। তো ওনারা বলবে যে আমাদের আকীদা তো এটা না, এটা আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করছি, এই জন্য আমরা ফর্ম পূরণ করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আপনি ফর্ম পূরণ করতে বাধ্য, এই বাধ্যটা কি? একরাহ মানে কি? একরাহের ব্যাখ্যা সাহেবে হেদায়া
ইমাম মারকিনানি রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ইকরাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই ইয়াখাফা আলা নাফসিহি আও আলা আদবিন মিন আদাইহি, সে ব্যক্তি নিজের জান, নিজের প্রাণ সংহারের ভয় করবে অথবা নিজের কোনো অঙ্গহানির ভয় পাবে, এমন যদি কোনো আশঙ্কা তৈরি হয় তাহলেই সেটাকে বলা হয় ইকরাহ। এই আশঙ্কাটা হতে হবে কিভাবে? অন্য ফুকাহায়ে কেরাম লিখেছেন যে ওয়া আলা গালিবি জন্নিহি, তার প্রবল ধারণা বা নিশ্চিত ধারণা হবে যে আমি যদি এই কুফরি কাজ, এই কুফরি লেখা বা এই কুফরি কথা উচ্চারণ না করি, কুফরি এই সাইন না করি, তাহলে সে আমাকে হত্যা করে ফেলবে, সে আমাকে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত করবে। এমন যদি বাস্তব আশঙ্কা বিদ্যমান থাকে, এই অবস্থাকে বলা হয় শারঈ ইকরাহ বা শারঈ বাধ্যবাধকতা। একমাত্র এই শারঈ বাধ্যবাধকতা থাকলেই একমাত্র কুফর গ্রহণ করার অনুমতি আছে সাময়িক, তাও শুধুমাত্র মুখে বা কলমে, অন্তরে নয়। তো এই ইকরাহ যদি না পাওয়া যায় তাহলে যেই কুফরকে কেউ গ্রহণ করবে, মনের মধ্যে যদি কুফর নাও থাকে তবুও সেটা কুফর হবে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মারকিনানি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবে যত প্রাজ্ঞ বিজ্ঞ ফুকাহায়ে কেরাম রয়েছেন প্রত্যেকেই এই মাসআলার মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে ইকরাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের জান এবং নিজের অঙ্গহানির ব্যাপারে যদি বাস্তব আশঙ্কা বিদ্যমান থাকে তাহলেই একমাত্র মুখে ঘৃণার সাথে একান্ত নিরুপায় হয়ে কুফরি কথা বা কুফরি লেখার অনুমতি রয়েছে। এখন আপনি বলেন, নির্বাচনে যেতে বাধ্য কে করলো আপনাকে? আপনার মাথায় কি কেউ পিস্তল দিয়ে ঠেকিয়েছে? নির্বাচনে না গেলে আপনাকে মেরে ফেলবে? নির্বাচনে না গেলে আপনাকে কেউ অঙ্গহানি করবে? তা শরঈ ইকরাহ যদি না থাকে তাহলে আপনি নির্বাচনী এই ফরমে আপনি সাইন কিভাবে করলেন? এই কুফরি সিস্টেমকে আপনি কেন গ্রহণ করলেন, কিভাবে গ্রহণ করলেন? শরঈ দলিল, শরঈ উসুল এবং মূলনীতির আলোকে এই সিস্টেমে যাওয়ার যতই আপনি মাসলাহাত, যতই আপনি উম্মার কল্যাণ কামনা করেন, আপনাকে শরিয়া এই অনুমতি দেয়নি। যদি অনুমতি দিত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে এত কষ্ট কেন করলেন? মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করেছিলেন এবং সাহাবায়ে কেরামের যে কষ্ট এবং জুলুমের স্টিম রোল নেমে এসেছিল, এমত অবস্থায় কাফেরদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এই প্রস্তাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। সূরা কাফিরুন দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে হে কাফের সম্প্রদায় শুনে রাখো, আমি ওই জিনিসের ইবাদত করি না, ওই জিনিসের মান্য করি না, ওই জিনিসের আনুগত্য করি না, মা তা'বুদুন, তোমরা যেই জিনিস উপাসনা করো, তোমরা যার আনুগত্য করো। এখানে ঈমান এবং কুফর আলাদা। যতই মুসলমানদের উপর নির্যাতন করা হোক, যতই মুসলিমদেরকে কষ্ট দেওয়া হোক, কুফরির অনুমতি কখনো দেওয়া হয়নি। এই সকল বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের সামনে স্পষ্ট দলিল জাজ্জল্যমান রয়েছে। এই জন্য আমরা যতই মাসলাহাত এবং যতই আমরা কল্যাণকামিতার কথা বলি, আমাদেরকে ইসলাম কখনো কুফরির মধ্যে যাওয়ার কখনো অনুমোদন দেয় না। বাকি থেকে যায় আরও কিছু সংশয় রয়েছে। আমি ইনশাল্লাহ নামাজের পর আমি 2-3টা সংশয় নিয়ে আলোচনা করব দায়িলিকভাবে, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। চলমান আলোচনার আমরা অবশিষ্ট অংশ ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ। তো আমরা গণতান্ত্রিক সিস্টেমের যে কুফরি এবং গণতান্ত্রিক সিস্টেমের যেই ইসলামের সাথে মূল সংঘর্ষের জায়গা, এটা চিহ্নিত করে দেওয়ার জন্য আমরা ইসলামের যেই নস, কোরআন, সুন্নাহ এবং ইজমা থেকে এবং মুফাসসিরিন কিরামের আকওয়াল থেকে আমরা স্পষ্ট করেছি এবং বিহামদুলিল্লাহ গণতন্ত্রের কুফরি এই আলোচনার পর ইনশাআল্লাহ সবার কাছে সুস্পষ্টভাবেই প্রতিভাত হবে বলে আমরা আশাবাদী। এখন আমরা আলোচনার লাস্ট পর্যায়ে 2টি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হচ্ছে গণতান্ত্রিক এই ধারা, গণতন্ত্রের এই ধারাকে কিছু কিছু ভাই ওনারা মনে করেন যে এটা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু উছুলের আলোকে, কিছু মূলনীতির আলোকে ওনারা এটাকে অনুমোদন এবং বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি
ফিকহের একটি প্রসিদ্ধ উছুল আছে, আদ-দারুরাত ও তুবিহুল মাহযুরাত, যে বিশেষ জরুরত যদি হয়, বিশেষ যদি প্রয়োজন হয়, তাহলে শরিয়া সেই জায়গাতে ছাড় দেয়, সেই জায়গাতে কাজ করার অবকাশ দান করে। তো এই জরুরতের ভিত্তিতে একদল লোক মনে করেন যে গণতান্ত্রিক সিস্টেম এটা যদিও কুফরি, যদিও এটার মধ্যে অনেক কুফর রয়েছে, শুধু অনেক কুফর না, বরং সিস্টেম এ টু জেড পুরা সিস্টেমটাই কুফর। কারণ যে সিস্টেমে আল্লাহর আইনকে যে কোনো সময় ফুটবল বানানো যায়, যে কোনো সিস্টেমে আল্লাহর আইনকে পদদলিত করা যায়, সেই সিস্টেম আসলে কুফর মিশ্রিত না, বরং পুরাটাই কুফর। পুরাটাই কুফর, এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। কোনো মুমিন, কোনো মুসলিম কখনো এই ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারে না যে গণতান্ত্রিক সিস্টেমের যে মূল এবং এটার যে শেকড়, এটা হচ্ছে স্পষ্ট কুফর। বাকি থেকে যাচ্ছে জরুরতের কারণে যদি এই গণতন্ত্রের চর্চা, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে এই জরুরতের ভিত্তিতে এইটাকে গ্রহণ করার অবকাশ রয়েছে কিনা। তো একদল আলেম মনে করেন যে আদ-দারুরাত ও তুবিহুল মাহযুরাত, যে জরুরতের কারণে বিশেষ প্রয়োজন, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের যেহেতু ছাড় রয়েছে, ইসলামের যেহেতু কিছু বিষয়, হারাম বিষয়কে রুখসত এবং অবকাশ দেওয়া হয়েছে, সেই ভিত্তিতে বলা যায় যে গণতান্ত্রিক সিস্টেমেও এখানে কিছু অবকাশ দিতে হবে। তার উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় এবং যদি এমন অবস্থায় পতিত হয় যে সে যদি শুকরের মাংস তখন ভক্ষণ না করে, তাহলে সে মারা যাবে। তো এভাবে সকল ফকিহ একমত যে এই জায়গায় তার জন্য শুকরের মাংস হারাম হওয়া সত্ত্বেও তার জন্য পরিমিত মাংস খেয়ে নিজের জান রক্ষা করা তার জন্য বৈধ। তো এইটার আলোকে তারা বলছে যে বর্তমান সময় যেহেতু গণতান্ত্রিক সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার অন্য কোনো উপায় নেই, এই জন্য প্রয়োজনের কারণে আমরা বাধ্য হয়ে আমরা এই সিস্টেমটাকে আমরা সাময়িক গ্রহণ করতে পারি। এটা হচ্ছে একদল আলিমের মত বা তাদের পর্যবেক্ষণ। তো এই জায়গায় আমাদের দুটি জায়গায় দ্বিমত রয়েছে। এক নম্বর দ্বিমত হচ্ছে, ওনারা যে দাবি করে যে বর্তমান সময়ে গণতান্ত্রিক সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার কোনো উপায় নেই, এটা হচ্ছে ইসলামের উপরে একটি অপবাদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কখনো এমন সংকীর্ণ অবস্থায় কখনো ফেলবেন না যে পুরা উম্মাহ একসাথে কুফরে লিপ্ত হতে বাধ্য হবে। শুকরের মাংস খাওয়াটা উম্মার জন্য 0.000.1% কোনো ক্ষেত্রে ঘটতে পারে। পুরা উম্মাহ একসাথে শুকরের মাংস খাওয়া বৈধ হবে এমন কোনো পরিস্থিতি আল্লাহ কখনো তৈরি করবেন না। সুতরাং গণতান্ত্রিক সিস্টেমের মতো কুফরি ব্যবস্থা আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন বিপদে কখনো ফেলেননি বা ফেলতে পারেন না যে জায়গায় পুরা উম্মাহ একসাথে এই কুফরি সিস্টেমকে জরুরত হিসেবে গ্রহণ করতে বাধ্য হবে, এমন পরিবেশ, এমন পরিস্থিতি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কখনো তৈরি করবেন না। প্রথম কথা হচ্ছে, এই গণতান্ত্রিক সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, এটার সাথে আমাদের প্রচণ্ড দ্বিমত রয়েছে। এটার বাস্তবতাও রয়েছে। বর্তমান পুরা পৃথিবীর অনেক ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সিস্টেম ছাড়া, হয়েছে কিনা? যে সকল ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সিস্টেম ছাড়া নববী মানহাজে, তাহলে ওই সিস্টেমকে আমরা এই যুক্তিটা ওইখানে কীভাবে অ্যাপ্লাই করব যে গণতান্ত্রিক সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়? সুতরাং এটা একটা অসার, বাতিল, অগ্রহণযোগ্য যুক্তি। 2 নম্বর আসি, শারঈ দৃষ্টিভঙ্গিতে এই যে মূলনীতিটা বলা হয়, এই মূলনীতির প্রয়োগ ক্ষেত্রে ভুল হয়েছে। এই মূলনীতিটা যারা আলেম রয়েছেন তারা বিষয়টা বুঝবেন, এবং বাকি ভাইদেরকে আমি বোঝার সহজে কিছু বলার চেষ্টা করছি যে এই মূলনীতিটা, এটা 2টা ক্ষেত্র, একটা হচ্ছে কুফর আর একটা হচ্ছে হারাম। এই মূলনীতিটা শুধুমাত্র কুফর হারামের ক্ষেত্রে প্রযোজ্য। যেই হারামের ক্ষেত্রে তার জান হেফাজতের জন্য বাস্তবিক এবং অত্যাবশ্যকীয় কোনো জরুরত যদি সামনে এসে যায়, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রয়োজন পরিমাণ জরুরত অনুযায়ী তার ওই হারাম অংশ গ্রহণ করার অনুমতি বা রুখসত রয়েছে। কিন্তু এক্ষেত্রেও ফুকাহে কেরাম এমন কিছু বিষয় রেখেছেন যেইগুলোতে জরুরত থাকা সত্ত্বেও সেখানে হারামকে গ্রহণ করার অনুমতি দেওয়া হয়নি। একটি মাসালা মনে রাখি আমরা, যদি কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া হয়
যে অমক ব্যক্তি তাকে হত্যা করবে। এখন এই ব্যক্তি যে আশঙ্কা করছে যে তাকে হত্যা করা হবে, এই ব্যক্তিকে পাল্টা ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে? এখানে যদি কেউ বলে যে যেহেতু সে আমাকে হত্যা করবে, সুতরাং তাকে যদি আমি হত্যা না করি সে তো আমাকে হত্যা করে ফেলবে, ফুকাহা কেরাম স্পষ্ট ভাষায় লিখেছেন যে তার অনুমতি নেই। তাহলে এই জায়গায় নিজের জানের হেফাজতের সত্ত্বেও, জরুরত থাকা সত্ত্বেও এখানে কতল বা হত্যা করা যে হারাম, এই হারামের অনুমতি দেওয়া হয়নি। তাহলে সেই ক্ষেত্রে জরুরত না থাকা সত্ত্বেও কুফুরের মতো আল্লাহর সাথে বিদ্রোহ করার সুযোগ, আল্লাহ তাআলার বিরোধিতা করার যে অবকাশ, এটা কিভাবে দেওয়া সম্ভব? এই জন্য জরুরতের ক্ষেত্রে আমরা বলি যে এটা হলো হারামের জন্য শুধু প্রযোজ্য। কুফুরের ক্ষেত্রে যে ছাড়, কুফুরের ক্ষেত্রে যে রুখসত, এটা শুধুমাত্র ইকরাহের জন্য প্রযোজ্য। কুফুর শুধুমাত্র তখনই করা যাবে যখন কোনো মানুষকে বাধ্য করা হবে। সেই বাধ্যতা কিসের মাধ্যমে? সাহেবে হেদায়া ইমাম মারগিনানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইযা উকরিহা বিকাইদিন আও বিহাবসিন, যদি কোনো ব্যক্তিকে জেল আও বিজৌরিন জুলমিন, জুলুমের মাধ্যমে, জেলের মাধ্যমে, বন্দিত্বের মাধ্যমে, ও দরবিন এবং প্রহারের মাধ্যমে যদি কাউকে বাধ্য করা হয়, তাহলে ফাযালিকা লাইসা বিইকরাহিন শারঈয়্যিন, তাহলে সেটাকেও শরীয়তের পরিভাষায় ইকরাহ বলা হবে না। তাহলে জেল, জুলুম, মারপিট এতটুকুও যথেষ্ট নয়, ওই ব্যক্তি কুফর গ্রহণ করবে। একমাত্র শুধুমাত্র ইকরাহে শারঈ তখন হবে যখন বাস্তবিক যদি কোনো হুমকি তৈরি হয়, সে নিশ্চিত জানে যদি এই কুফর সে না করে, এই কুফর উচ্চারণ যদি না করে, তাকে হত্যা করা হবে কিংবা তার কোনো অঙ্গহানি করা হবে। শুধুমাত্র এই বিশেষ একটা বা দুইটা মুহূর্তে তার জন্য সাময়িক মৌখিকভাবে তার জন্য কুফরিতে লিপ্ত হওয়ার অনুমতি রয়েছে। সুতরাং গণতন্ত্রের সিস্টেমে এমন কোনো অপারগতা, এমন কোনো বাধ্যবাধকতা মুসলিম উম্মার ওপর আসেনি যেটার কারণে মুসলিম উম্মা যদি এই সিস্টেম গ্রহণ না করে তাদেরকে হত্যা করা হবে, তাদের অঙ্গহানি করা হবে, এমন কোনো পরিস্থিতি মুসলিম উম্মার মধ্যে তৈরি হয়নি। সুতরাং ইকরাহ যেহেতু নেই, সুতরাং জরুরতের দোহাই দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বৈধতাও শরিয়াতে নেই। এক নম্বর উসুল এবং তাদের সংশয়ের জবাব। দুই নম্বর যে উসুল তারা প্রয়োগ করে থাকেন, এটাও ইসলামী ফিকহি পরিভাষার একটি প্রসিদ্ধ মূলনীতি। ইযা বুতুলিয়া বিবালিয়াতাইন, যখন দুটি বিপদ, দুটি সমস্যার মানুষ সম্মুখীন হয়, ফালিয়াখতার আহওয়ানাহুমা, তখন সে এই দুটার মধ্যে তুলনামূলকভাবে অপেক্ষাকৃত যেটা কম ক্ষতিকর, যেটা কম ক্ষতি করবে, এই ছোট বিপদকে গ্রহণ করতে পারবে। ছোট বিপদকে গ্রহণ করার জন্য তার অবকাশ রয়েছে। তো ওই সকল ভাইয়েরা মনে করেন যে গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া এবং না যাওয়া দুটার মধ্যে সমস্যা। সিস্টেমে যে গেলে কুফর হয়, আর সিস্টেমে না গেলে মুসলমানদের বিভিন্ন ন্যায্য অধিকার, মুসলমানদের রক্ষা করার যে একটা ব্যাপার, মুসলমানদের জন্য বিভিন্ন দাবি দাওয়া, এই যে একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারগুলোতে মুসলমানদের নাকি জবান থাকে না, মুসলমানদের শক্তি থাকে না, পাওয়ার থাকে না। পাওয়ার না থাকলে মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানদের অধিকার বঞ্চিত হবে, এই একটা প্রয়োজন, এই একটা সমস্যা। তো এই দিকে যদি মুসলমানদের সাইডটা আমরা বাদ দেই, তাহলে ওদের কুফর, আর কুফর বাদ দিয়ে মুসলমানদের সাইড খেয়াল করতে হবে। তো ওদের কথা হলো যে এই দুইটা বিপদের মধ্যে আপাতত সাময়িকভাবে এই সিস্টেমের মধ্যে গিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার্থে, মুসলমানদের কল্যাণ কামনা করে আমরা এই সিস্টেমের অংশ হয়ে পরবর্তীতে আমরা এই সিস্টেমকে পাল্টে দেব। তো এটাকে বলা হয় যে ইযা বুতুলিয়া বিবালিয়াতাইন, যখন মানুষ দুইটি সমস্যার সম্মুখীন হয়, তখন এটার মধ্যে তুলনামূলকভাবে অপেক্ষাকৃত যেটা ছোট বিপদ, যেটা ছোট সমস্যা, সেটা গ্রহণ করবে। তো ওনাদের কাছে মনে হয়েছে যে কুফরি সিস্টেম গ্রহণ করাটা সহজ, ওই তুলনায় যে মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানদের অধিকার লঙ্ঘন হবে, মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত হবে, এই ক্ষতির তুলনায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়াটা তাদের কাছে ছোট, তাদের কাছে অপেক্ষাকৃত কম বিপদ মনে হয়েছে। এখনও আমাদের দুইটা জায়গায় দ্বিমত রয়েছে। এক নম্বর দ্বিমত হচ্ছে কুফর এবং শিরিক দুনিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আর শিরকু জুলমুন আজিম, শিরক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম, শিরক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ, শিরক হলো পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপদ। সুতরাং এই জায়গায় আমরা এখানে প্রথমত দ্বিমত করছি, মুসলমানদের জানমাল রক্ষা করার চাইতে শিরিক থেকে বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যদি এই মূলনীতি প্রয়োগ করতেই হয়, তাহলে এই মূলনীতি উল্টাভাবে প্রয়োগ করতে হবে যে এই দুই বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো কুফর এবং শিরক। আমরা কুফর শিরিককে আমরা বর্জন করব, যদি এটার জন্য আমাদের জেল হয়, এটার জন্য জুলুমের শিকার হতে হয়, এটার জন্য আমাদের অধিকার থেকে বঞ্চিত হতে হয়। তো ওনাদের উসুলের আলোকে, ওনারাই এই উসুলের আলোকে এই গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বৈধতা তারা প্রমাণ করতে পারবেন না। এক নম্বর। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই মূলনীতিটা এখানে কিছু কথা আছে। যে প্রথমত কথা হলো দুইটা সিস্টেম, দুইটা সমস্যা আমার সামনে আসতে হবে। আমি যদি কাল্পনিকভাবে দুইটা কৃত্রিম দুইটা সংকট তৈরি করি,
এবং এই সংকটের মধ্যে তুলনামূলকভাবে সহজ সংকট গ্রহণ করি, এটা হবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে এমন দুইটা সংকট যেই দুই সংকটের কোনো তৃতীয় কোনো রাস্তা নেই। এই ব্যাপারে মওসুআতুল কাওয়াইদুল ফিকহিয়া কিতাবের মধ্যে লিখেছেন, ইজাবা তুলিয়া বিবালিয়াতাইন ওয়ালা বুদ্দা মিন ইহদাহুমা জাযা লিদ-দারুরাহ। যখন কোনো ব্যক্তি দুইটা বিপদের সম্মুখীন হবে এবং এই দুইটা বিপদের যে কোনো একটা বিপদ গ্রহণ না করে তৃতীয় কোনো পথ থাকবে না, তখন তার জন্য অপেক্ষাকৃত ছোট বিপদকে গ্রহণ করা বৈধ। মাঝখানে কথাটা বাদ দিয়ে এবং আগে এবং গোড়াটা মিলিয়ে তারা একটা অপরিপূর্ণ একটা বিকৃত কথা তারা প্রচার করেছে। এখানে দুইটা বালিয়া, দুইটা বিপদ মাস থাকতে হবে, তৃতীয় কোনো পথ থাকতে পারবে না। কিন্তু আমাদের সামনে এই দুইটা পথ ছাড়া কোনো পথ আছে কিনা? গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া অথবা মুসলমানদের স্বার্থ রক্ষা, এই দুইটা যে বিপদ, স্বার্থ রক্ষা থেকে বঞ্চিত হওয়ার যে বিপদ, এই দুইটা বিপদের বাইরে আরেকটা পথ আছে যেটাকে বলা হয় নববী মানহাজ। তো নববী মানহাজের মতো সুন্নাহসম্মত পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা কেন এই দুইটা বিপদকে আমরা দুটার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম? আমি যদি বলি যে আমার সামনে দুইটা বিপদ আসছে, একটা আমার সামনে দুইটা বোতল রাখা আছে, একটার মধ্যে অ্যালকোহল আছে 80%, একটার মধ্যে অ্যালকোহল আছে 10%। আমি তখন বললাম, এই কায়দাটা এখানে প্রয়োগ করলাম যে এই মদের বোতলের মধ্যে 80% এটা বেশি ক্ষতিকর, এটা আমি গ্রহণ না করে আমি 10% যে অ্যালকোহল রয়েছে এই মদটা গ্রহণ করলাম, বৈধ হবে? কেন? আমার তো মদ খেতে বাধ্য করা হয়নি, আমি কৃত্রিমভাবে সংকট তৈরি করেছি যে এই দুইটা আমাকে খেতেই হবে, এই দুটার যে কোনো একটা আমাকে খেতেই হবে। কিন্তু আপনার জন্য তো এই দুটা না খেয়ে পানি খাওয়ার অপশন রয়েছে। আপনি পানি না খেয়ে কেন মদ খাবেন? আপনি দুধ না খেয়ে কেন মদ খাবেন? এটাকে বলা হয় কৃত্রিম সংকট। কৃত্রিম সংকট তৈরি করে এই মূলনীতির আলোকে কখনো গণতান্ত্রিক সিস্টেমকে দুই বিপদের মধ্যে ছোট বিপদের অজুহাত দিয়ে এই সিস্টেম গ্রহণ করার বৈধতা ইসলাম শরিয়া কখনো দেয় না। এই জন্য ইসলামী শরিয়া কায়েম করতে হবে ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। সেই পদ্ধতি হলো দুইটা, একটা হচ্ছে দাওয়া আর একটা হচ্ছে কিতাল। দাওয়ার মাধ্যমে যেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটার নাম হচ্ছে মদিনা। মদিনার মধ্যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আগে পাঠিয়েছিলেন হিজরতের আগে, এবং এটার মাধ্যমে দাওয়ার মাধ্যমে পুরা মদিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আর দাওয়ার পরে যখন মুহাজির এবং আনসারদের একটা সম্মেলন হলো, কুওয়া এবং শক্তি গঠন হলো, এরপর 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে সশস্ত্রভাবে তারা মক্কা বিজয় করেছিলেন। এই দুটো হচ্ছে আমাদের রোল মডেল, একটা হচ্ছে দাওয়া আর একটা হচ্ছে কিতাল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিতাল বর্তমান সময়ে অনেকটাই কঠিন, আমাদের ক্ষেত্রে এই সময়টা এখনও আসেনি। আমরা আমাদের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যে মূলনীতি অবলম্বন করেছি সেটা হচ্ছে দাওয়ার পন্থা। এই জন্য আমরা দাওয়ার মাধ্যমে ইসলামের মূল কথা, তাওহীদের মূল কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে থাকবো। এর মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি প্রতিষ্ঠা না হয় আমাদের এমন এক লাজনা, এমন এক জিল, এমন একটা আমাদের প্রজন্ম করে তুলতে হবে যাদের মাধ্যমে আমরা যেরকম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন, আমরাও ইনশাআল্লাহ একদিন এই ভূখণ্ড বিজয় করব। তো আমরা গণতন্ত্র নিপাত চাই, ইসলামতন্ত্রে বিজয় চাই। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সর্বদা বিজয়ী হবে, ইসলাম কখনো পরাজিত হবে না। এই মূলনীতির উপর আমাদের সবসময় অটল থাকতে হবে। ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ, ইসলামের সাথে কোনো আপোষ, ইসলাম নিয়ে কোনো ধরনের কারোর সাথে ছাড় এবং ইসলাম নিয়ে কোনো ধরনের অবকাশ রুখসাতের কোনো সুযোগ নাই। ইসলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামই হলো একমাত্র ধর্ম, ইসলামই হলো একমাত্র দিন। এই জন্য ইসলাম ছাড়া বাকি যত তন্ত্র মন্ত্র আছে সকল তন্ত্র মন্ত্রকে যদি আমরা কবর না দিতে পারি তাহলে এই জমিনে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম জিন্দা হবে না। এই জন্য ইসলামের জন্য, শরিয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে গণতান্ত্রিক সিস্টেমের এই কুফরি সিস্টেম থেকে বের হয়ে নববী মানহাজে যে দাওয়ার পন্থা রয়েছে এই পন্থার মাধ্যমে দেশে ইসলাম কায়েম করার জন্য সকলকে তৌফিক দান করুন। আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে গণতান্ত্রিক সিস্টেমের যে কুফর এবং গণতান্ত্রিক সিস্টেমের যে অসারতা, এটা সবার বুঝে আসছে কিনা? সময় থাকলে আমি আরও কিছু আলোচনা করতাম। গণতান্ত্রিক দলগুলোর ইতিহাস এবং ওদের ব্যর্থতার আখ্যান, 100 বছরের ইতিহাসের মধ্যে আমি 1 মিনিটের মধ্যে কথা শেষ করছি। 100 বছরের ইতিহাসের মধ্যে গণতান্ত্রিক সিস্টেমে পুরা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গার মধ্যেও কখনো শরিয়া কায়েম করা যায়নি। কিন্তু নববী মানহাজে পুরা পৃথিবীতে এখন 20 লক্ষাধিক বর্গ কিলোমিটারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তো যেখানে 30 বছরের মেহনতে 20 লক্ষাধিক বর্গ কিলোমিটারের মধ্যে ইসলাম বর্তমানে প্রতিষ্ঠিত, আর 100 বছর প্লাস মেহনতের মাধ্যমে 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা যায়নি, এত দিনেও যদি আমরা বুঝে না আসে তাহলে আমাদের মাথার মধ্যে মেধার পরিবর্তে রয়েছে গোবর।
এই গোবর বের করতে হবে এবং ইসলামের মূল চিন্তা, মূল থিমটা আমাদের যদি আমরা বুঝতে পারি এবং ইসলামের মূল মেসেজটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই কুফরি সিস্টেমকে আমাদের লাথি মারতে আমাদের সময় লাগবে না। এবং এই উম্মাহকে নিয়ে আমরা জাগরণের স্বপ্ন দেখি, বিজয়ের স্বপ্ন দেখি। এই শতাব্দী হলো বিজয়ের শতাব্দী, এই শতাব্দী হচ্ছে জাগরণের শতাব্দী, এই শতাব্দী হচ্ছে মুসলমানদের শতাব্দী। আমি দুইটা প্রশ্ন রাখছি অডিয়েন্সের কাছে, আয়োজক ভাইদের কাছে, ওনারা আপনাদেরকে হয়তো এটা আলোচনা করবেন, যে দুটা প্রশ্ন আপনারা ওনাদেরকে জবাব দিবেন। গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষের মূল সমস্যাটা, মূল যেই জায়গাটা, সংঘর্ষের জায়গাটা কি? আমরা যে আলোচনা করছি মৌলিকভাবে সাধারণভাবে আমরা মনে করি যে ইসলামী, এটাকে অধিকাংশ মতের ভিত্তিতে ইসলামীকরণ যে করার একটা ব্যাপার অনেকের মাথার মধ্যে ছিল, কিন্তু ইসলামের মূল যে সংঘর্ষ, ইসলামের সাথে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ, আল্লাহ তাআলার বিরোধিতা করার যে জায়গা, এই জায়গাটা কোনটা? কেউ কি বলতে পারবেন? একজন একটু যদি দাঁড়ায় বলতে পারেন 30 সেকেন্ডের মধ্যে, সেটা কিভাবে? আর একটু স্পষ্ট ভাষা কে বলতে পারবে? প্রশ্নটা আমি আরেকটু স্পষ্ট করি। এখানে গণতন্ত্রের সাথে যে ইসলামের সংঘর্ষ, যারা ইসলামী গণতন্ত্রের কথা বলে তাদের দৃষ্টিতে, তাদের কাছে আমাদের থাকবে যে এই জায়গাতে আমরা যে বিরোধিতা করি, কেন করি? আরেকটু স্পষ্ট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা, যে আল্লাহর শরিয়া অটোমেটিকভাবে প্রতিষ্ঠিত। আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য যদি জনগণের রায় নিতে হয়, এটাকে কখনো শরিয়া প্রতিষ্ঠা বলা হয় না, এটা জনগণের রায় প্রতিষ্ঠা বলা হয়। এই জন্য জনগণের ভোটের মাধ্যমে যেই ইসলামী আইন হবে, ওটা ইসলামী শরিয়া না, ওটা হচ্ছে মানুষের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো ব্যক্তিগত আমাদের রুচি, আমাদের ব্যক্তিগত মত। আর যখন এই দিনকে আমরা বলবো আল্লাহর দিন, কারো কোনো কথা নাই, কারো কোনো শব্দ নাই, ফুল স্টপ, তখন এটাকে বলা হবে দিন প্রতিষ্ঠা। এই জন্য ভোটের মাধ্যমে দিন কখনো কি হবে না, প্রতিষ্ঠা বলা যাবে না। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে যেই জরুরতের ভিত্তিতে যে গণতন্ত্রকে বৈধ করার চেষ্টা করা হয়, এই জায়গাতে আমাদের পক্ষ থেকে কি জবাব হবে? এই বিষয়ে কি কেউ বলতে পারবেন? গণতন্ত্র জরুরত যেটা আছে, এটা হারামের জন্য প্রযোজ্য, কিন্তু কুফরের ক্ষেত্রে যে রুখসত, কুফরের ক্ষেত্রে ছাড়, এটা শুধুমাত্র একরাহের জন্য। একরাহ আর জরুরত এক জিনিস না। একরাহ হচ্ছে বাধ্যবাধকতা, যেখানে নিজের জান এবং নিজের অঙ্গহানির বাস্তবিক আশঙ্কা থাকবে, কাল্পনিক আশঙ্কা না, বাস্তবিক আশঙ্কা থাকবে। ওই জায়গাতে শুধুমাত্র কুফরির সাময়িক মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এই ব্যাপারটা ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ গণতন্ত্রের মূল থিমটা আমাদের ক্লিয়ার থাকবে এবং আমাদেরকে কেউ কখনো মিসগাইড করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের এই সকল কুফরিতন্ত্র এবং মন্ত্র থেকে বের হয়ে নববী মানহাজে, বিশুদ্ধ মানহাজে আল্লাহর দিন জিন্দা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।